চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। যা বলছি প্লিজ যা দাদা, তুই তুই আমার বাড়িতে জুতো পরিষ্কার করবি? এটা হতে পারে না দাদা। আপনি? হ্যাঁ আমি। ওঠো। কেন? এটা না, আর জুতোগুলো এর মধ্যে ভরে দাও। কেন? যা বলছি তা করো প্লিজ। কথায় কথায় আঙুল তুলে কথা বলো না শকুন্তলা। তোমাকে বললাম না, শুধুমাত্র একজন মানুষ আমায় যেতে বারণ করেছে বলে আমি এখানে পড়ে আছি। এই মেয়ে, তোদের জুতো। তুই কোথা থেকে এলি? জুতোগুলো বাইরে পালিশ করিয়ে আনলাম। আসলে নিরুর দাদা তো আমারও দাদা, আমার বড় শ্যালক। আর সে তোদের জুতো পালিশ করবে, সেটা আমার হজম হবে না। তাই বাইরে থেকে জুতোগুলো পালিশ করে আনলাম। তোদের জুতো আছে আর দাদার জুতো। একদিন আমার দাদা আর আমার স্বামী জুতো তোমাদেরকে দিয়ে পালিশ করাবো। হোয়াট? হ্যাঁ, তোমাদেরকে দিয়ে পালিশ করাবো। যদি না পারি তাহলে আমিও এক বাপের বেটি নই, বলে রাখলাম। মা, এই রে সর্বনাশ করেছে, এবার কিচেনে ঢুকে ঝামেলা শুরু করবে। ও মা! আর বলো না তোমার মায়ের কথা। অদ্ভুত এক মানুষ, সারাক্ষণ সংসারে কাজ করতে ব্যস্ত। মানে এই দেখো না, এখনো কিচেনে জোর করে রান্না করছে। আমি অনেক বললাম, বোঝালাম, সাবিত্রী দেখো তুমি আমার কুটুম, তুমি কেন রান্না করবে? ও কিছুতেই আমার কথা শুনলো না। ও বলল ও কাজ না করলে নাকি ওর শরীরে জং পড়ে যাবে। হ্যাঁ বললো, দেখো আমি সারাদিন খাটাখাটনি করি, এই তো টাইম কলে গিয়ে জল তুলি, রান্না করি, এটা করি ওটা করি, ও বসে থাকলে আমি পুরো অসুস্থ হয়ে পড়বো, এই বলে সোজা কিচেনে চলে। সত্যি কি তাই নাকি? তাহলে যাও, তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর। আমি ডাকছি সাবিত্রী। সাবিত্রী, সাবিত্রী, হ্যাঁ বলো। সাবিত্রী, তুমি কি করছিলে? আমি রান্না করছিলাম। ওরা তোমাকে জোর করে রান্না করতে পাঠিয়েছে না? ঠিক যেভাবে আমারও তাই মনে হয়। একটু আগেই ওরা কথা বলছিল। কি বলছিল? কি বলছিল? ঋদ্ধে কি? বউয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমারও। একদম তাই। এই যে আমার শাশুড়ি মানে আমার মম আর আমার সম্পর্ক এত ভালো কেন? কারণ আমার স্বামী আমাদের দুজনকেই তোয়াজ করে রাখে, যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না তৈরি হয়। সিমিলারলি দাদা, এটা আপনার কর্তব্য যে আপনার মায়ের সাথে বউয়ের সম্পর্ক ভালো রাখা। এটা তো আপনারই দায়িত্ব। সুতরাং এমন কোনো কথা বলবেন না যাতে ঘরে উত্তেজনার সৃষ্টি হয় বা শাশুড়ি বৌমার মধ্যে ভুল বোঝাবুঝি হয়। না না, ওনাকে ভুল বোঝার কোনো প্রশ্নই ওঠে না। তাই না শাশুড়ি মা? আমি আপনাকে হাড়ে হাড়ে চিনেছি। রতনে রতন চেনে, আর শুয়োর চেনে কচু। বৌমা এই তো বৌমা ডাকটা বেরিয়েছে তাহলে। মা তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি সমস্ত রান্না করে দিচ্ছি। না না, কাল সকালে
সবাই খাওয়া দাওয়া করে বেরোবে, মাছ আর মাংসটা আমি রান্না করে গিয়ে। মা, তোমাকে কিছু করতে হবে না। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যান, রাজ্যের পার্টি করে ড্রিঙ্ক করে কখনো এই হোটেলে খান, তারপরে ওই হোটেলে খান, অস্বাস্থ্যকর উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বাড়িতে ফেরেন। ওদের কাছে তো মাছ, ডাল, ভাত, তরকারি এগুলো নাকি গরিবদের খাবার, মিডল ক্লাসদের খাবার। ওরা খুব সফিস্টিকেটেড মা। তাই নাকি? হাঁ করে কি দেখছো? কি দেখছেন আমার মমের দিকে? শকুন্তলা দেব, তোমার বাড়িটা যেন আগে কোথায় ছিল? সাবিত্রী, চুপ করো, চুপ করো। না না, এটা সবার জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনি বলুন না। বলো না মা, বলো। তোমাদের মা বস্তির একটা একচালা ঘরে থাকতেন। উনিও ছিলেন একটা মাস্টারমশাইয়েরই মেয়ে। ছেলেবেলায় তার পরনের একটার বেশি দুটো ফ্রক ছিল না, বড় হয়েও তাই, ওই একটাই সালোয়ার কামিজ। কিন্তু শকুন্তলার খুব কাছের একজন বান্ধবী ছিল, যার কাছ থেকে সালোয়ার কামিজ নিয়ে, সাজগোজের জিনিস নিয়ে সে সুন্দর করে সেজে গুজে বেরোতো। মনে পড়ে? মম, 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 উনি এগুলো কি বলছেন? মম, তুমি বস্তিতে থাকতে, বস্তি? এই এই, আপনি মমকে নিয়ে এগুলো কি বলছেন? কিছু না, মজা করছিলাম। আমি মজা করছিলাম, তাই না শকুন্তলা? নীরু, চল আমরা মা মেয়ে মিলে রান্নাটা সেরে ফেলি। হ্যালো, হ্যাঁ পার্টি? হ্যাঁ না, পার্টি আসলে ও আমার স্ত্রীর অনারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না 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 না, আমরা আসবো আসবো আসবো। হ্যাঁ নিরুপমা, হ্যাঁ কি? একটা পার্টি আছে তোমার আর আমার বিয়ের পর। বিয়ের উপলক্ষে আমাদের পরিচিত একজন পার্টি থ্রো করেছে, কাল যেতে হবে। তোমাকে পরে বলছি কার বাড়িতে পার্টি আর কিরকম পার্টি। আর তুমি ড্রেস ফ্রেস নিয়ে কোনো টেনশন নিও না, আর ওখানে ড্রিঙ্ক করে কেউ মাতলামিও করবে না, ঠিক আছে? চলো। কে পার্টি দিল? কে নেমন্তন্ন করলো ওদের? তুমি চিন্তা করো না মম, কার পার্টি, কিসের নেমন্তন্ন, সবটাই আমার জানা আছে। কথায় বলে না, কর্তার ইচ্ছায় কর্ম। সুতো এখন আমার হাতে মম। তোমার দুই পুতুলকে আমি যা নাচাবো না, একদিকে বর পুতুল পৃথ্বীজিৎ, আর একদিকে বউ পুতুল নিরুপমা দেব।
বুঝলাম না। কার পার্টি? কিসের পার্টি? বলবো বলবো, সবটাই বলবো। আমিও তো যাবো, তোমরা সবাই যাবে পার্টিতে, তখন দেখে নিও কার পার্টি আর কিসের নেমন্তন্ন। শুধু এইটুকুনি মনে রেখো যে কাল তোমার বৌমা নাচবে। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো। শুনুন না, আমি না কখনো এসব বড় পার্টিতে যাইনি। আমার না কেমন অস্বস্তি হচ্ছে। এসব 5 তারা হোটেল, মানে ওই 5 স্টার হোটেল আমি কখনো যাইনি। শুনুন না, না গেলেই কি নয়? না না, যেতে তো হবেই। বাড়ির সবাই যাচ্ছে, মা, বিজু, ভিকি, রিমা, এমনকি বাবাও ইনভাইটেড। আর তুমি তো জানো বাবা নেই, তাই আমাদের যেতেই হবে, নাহলে খুব খারাপ লাগবে দেখতে। ও, কিন্তু আমার কেমন অস্বস্তি লাগছে, আমি কি করবো? আমি সিনেমা টিভিতে দেখেছি সব পার্টি। সিনেমা টিভিতে? না না, এই সিনেমা টিভির পার্টি না এটা। না, তবু আমার কেমন নার্ভাস লাগছে। আরে কেন? আরে ওখানে সবাই কি মদ টদ খেয়ে থাকে। আমি যাবো না বাবা, আমি যাবো না। বাচ্চাদের মতন করো না। এই প্রথমবার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা ছোট বাচ্চা। হ্যাঁ, ছোট বাচ্চাই তো। আমার বয়সই বা কত? ধুম করে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। জানেন, এখনো আমার গ্র্যাজুয়েশনও হয়নি, বাবা বললো তোর বিয়ে হয়ে যাবে। আর আপনি তো আপনার জন্যই হুট করে আমাকে বিয়ে করে নিলেন। কি করব, তোমাকে পছন্দ হয়ে গেছিল। আর পছন্দ হলেই বিয়ে করতে হবে? আবার যদি আপনার অন্য কাউকে পছন্দ হয়? হবে না। কেন? তোমাকে দেখার পর আর কাউকে পছন্দ হতেই পারে না। আর আমাকে দেখার আগে? দেখার আগে আমি যে কখনো ভাবতেই পারিনি যে আমার জীবনে কোনো মেয়ে আসবে। আমার এই অসম্পূর্ণ জীবনে যে কোনো মেয়ে আসবে ভাবতেই পারিনি আমি। অসম্পূর্ণ বলবেন না আপনি নিজেকে। কেন? আমি তো অসম্পূর্ণ। আমি আসার পরেও আপনি অসম্পূর্ণ। আপনি যদি অর্ধেক হন তো আমিও অর্ধেক। আপনি যদি পুরুষ হন তো আমি নারী। আমরা দুজনে মিলে সম্পূর্ণ। সম্পূর্ণ হলাম কোথায়? আমি তো এখনো আমার স্ত্রীকে ছুঁইও নি। নিজের স্ত্রীর মুখ থেকে শুনিনি যে ও আমাকে ভালোবাসে কিনা। আমার দু কান, মন, আমার হৃদয় সমস্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন সে বলবে যে সে আমাকে ভালোবাসে। কখন বলবে? কখন? আচ্ছা, তুমি কখনো আমাকে বলবে না যে তুমি আমাকে ভালোবাসো? কখনো বলবে না? বলো, কখনো বলবে না? আচ্ছা, আমাকে বলো তো, এর আগে তোমার কোনো প্রেম ছিল? তুমি কাউকে ভালোবাসতে? কি হলো বলো? ডু ইউ লাভ মি? আমি বলছি যে আমি তোমাকে
থাক না, থাক না এসব কথা বলবেন না। আপাতত পার্টি নিয়ে পড়েছি, মা, রিমা, ঠাকুরপোড়া সবাই যাবে। আমার না কেমন অস্বস্তি হচ্ছে, ওখানে গিয়ে কি হবে কে জানে, আমার কিছু ভালো লাগছে না। তবু যেতে তো হবেই, দেববাড়ির সবাই ইনভাইটেড। ঠিক আছে, আমি যাব। আচ্ছা শোনো, কি? আমি যে ভালোবাসার কথা বললাম সেটা পুরোপুরি এড়িয়ে গেলে? না। কেন? এখন এসব কথা থাক। এভাবে ঘরের কোণে গোপনে আপনি আমি, আমার অস্বস্তি হয়। কখনো কোনো ছেলে আমাকে এভাবে ভালোবাসার কথা বলেনি। তা বলবে কি করে? তুমি যে তাকে থাপ্পড় মেরে দেবে, মারধর করবে। তুমি যা নারী বাবা, পুরোপুরি মা দুর্গা। তবে মনে রেখো, মা দুর্গারও কিন্তু শিব ছিল। আর আমিও তো সেরকমই শিব। তারও তো অধিকার আছে তোমাকে ভালোবাসার কথা বলার। কি হলো বলো? আপনি এরকম ভালোবাসার জন্য পাগল হয়েছেন কেন? কারণ ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে, আমায় পুরোপুরি পাগল করে দিয়েছে। আচ্ছা শোনো শোনো, আমি যদি তোমাকে প্রপোজ করি। থাক না। আচ্ছা আচ্ছা ঠিক আছে রইলো, কিন্তু আমাকে পরে বলো না কিন্তু। কি? যে ভরা পার্টিতে আমি তোমাকে প্রপোজ করেছি। মানে আমি তোমাকে চিৎকার করে বলবো যে আমি রাজি, আমি রাজি, আমি তোমাকে প্রপোজ করবো। শুনুন শুনুন শুনুন, এসব পাগলামি করবেন না। এসব আরে আরে এটা পাগলামি নয়, এটাই সত্যি, এটাই সত্যি। আমি ভরা পার্টিতে তোমাকে সবার সামনে হিরোদের মতন দাঁড়িয়ে হাঁটু গেড়ে বলবো যে নিরু আই লাভ ইউ, আই লাভ ইউ নিরু। কি হলো? আমার তো হাঁটুই নেই, আমার হাঁটুর নিচ থেকে পুরোটাই অসা। আমি যে হাঁটু মুড়তেই পারি না, আমি ভুলেই গেছিলাম। আমি ভুলেই গেছিলাম যে আমি সিনেমার কোনো হিরো না। বাকি 5টা লোকের মতন আমি নিজের স্ত্রীকে বা ভালোবাসার মানুষকে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে পারি না। আমি ভুলে গেছি। শুনুন, আপনি যদি সত্যি আমায় ভালোবেসে থাকেন তাহলে আপনি পার্টিতে সবার সামনে হাঁটু মুড়ে আমাকে বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন। নিরুপমা। হ্যাঁ, আর যদি না পারেন কোনোদিন বলবেন না, কোনোদিন না। নীরু আমার কথা শোনো, নীরু, নীরু আমার কথা শোনো, নীরু, নীরু। আমি নিজের হাঁটুতে ভর দেবো কি করে? আমার হাঁটুর নিচে তো পুরোপুরি অসাড়। কি
করবো আমি? পারবো, আমাকে পারতেই হবে। আমি পারবো। ভরা পার্টিতে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে আমি তোমাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। I love you, নীরু। নীরু, I love you. I love you.